আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো, আমাদের আজকের ভিডিওটি কিন্তু এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন 2025 এসএসসি পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। তারপর আমরা একদম শর্ট সিলেবাস দেখি। দেখো, তোমাদের কিন্তু মোট টোটাল 14টি অধ্যায় আছে, তার মধ্যে থেকে মাত্র আমি 8টা অধ্যায় সিলেক্ট করেছি। এই 8টা অধ্যায়ের মধ্যে প্রশ্ন হবে। এই 8টা অধ্যায় থেকে যদি তোমরা পড়ো 5টি সৃজনশীল অবশ্যই কিন্তু অ্যান্সার করতে পারবে। তো একটু দেখো যে এখানে কিন্তু যে অধ্যায় একটা ধারাবাহিকতা নয়, অধ্যায় কিন্তু একটা যে যেগুলো একটু বেশি অধিক গুরুত্বপূর্ণ, যেগুলো সবার আগে পড়তে হবে সেগুলোকে আগে রাখা হয়েছে। এটা একটা অধ্যায়ভিত্তিক সাজেশন। এরপরে আমরা এই ভিডিওটাতে আবার একটু বিস্তারিত সাজেশন দেবো, কোন কোন বোর্ড কোশ্চেনগুলো পড়বে সেগুলো একটু বলে দেবো। দেখো, এখানে অধ্যায়ভিত্তিক সাজেশনে কিন্তু রয়েছে যে তোমার যে প্রথমে কিন্তু গতি অধ্যায় পড়বে। গতি অধ্যায় কিন্তু দেখো প্রতি বছরই এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে। 24 সালের বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, এখান থেকে কিন্তু প্রায় 8টা বোর্ড কোশ্চেন, আটটা বোর্ডে কিন্তু প্রশ্ন আসছিল, তাহলে কিন্তু এটা অবশ্যই পড়তে হবে। এরপরে দেখো কাজ, ক্ষমতা, শক্তি, চতুর্থ অধ্যায়। এখানে কিন্তু এটা থেকে প্রশ্ন অবশ্যই আসবে। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অধ্যায়টি পড়বে। জলবিদ্যুৎ থেকে ইনশাল্লাহ এবার আশা করা হচ্ছে 100% একটি প্রশ্ন হবে। তাহলে কিন্তু দেখো, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন হবে, এখান থেকেও একটি প্রশ্ন হবে, এখান থেকেও একটি প্রশ্ন হবে। এরপর দেখো, আমরা রেখেছি অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন থেকে এখান থেকে একটি প্রশ্ন হবে। পঞ্চম অধ্যায় দেখো পদার্থের অবস্থা ও চাপ, এখান থেকে একটি প্রশ্নও হবে। তারপরে দেখো তৃতীয় অধ্যায়ের সাথে একটু প্রথম অধ্যায়টা রাখা হয়েছে, কারণ কিন্তু বিগত বোর্ড কোশ্চেন এখন প্রথম অধ্যায়ে বেশ কিছু প্রশ্ন আসছে, তাই যারা আমরা জিপিএ 5 পেতে চাই, রিস্ক নিতে চাই না, এইটার সাথে একটু সমন্বয় অধ্যায় প্রথম এবং তৃতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় মিলে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই এবার আসবে। তোমরা কিন্তু অবশ্যই এটা স্কিপ কোনো মতেই বাদ দিবে না, এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ থেকে একটি প্রশ্ন আসবে। তারপরে দেখো অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এইটাতে কিন্তু একটা মজার চ্যাপ্টার, এখানে কিন্তু কোনো অঙ্ক নাই। এছাড়া প্রতিটি চ্যাপ্টারে কিন্তু অঙ্ক রয়েছে। এখানে দেখো যে এখানে টোটাল যে তোমাদের 8টি অধ্যায়, অর্থাৎ এক দিয়ে কিন্তু 9টি অধ্যায় সিলেক্ট করা হয়েছে। এখান থেকে যদি দেখো যে কোনো অধ্যায় যদি প্রশ্ন না হয়, তবুও কিন্তু যে অবশ্যই 5টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই লিখতে পারবে। এখানে দেখো যে যারা একটু দুর্বল মানের স্টুডেন্ট আছে, এরপরে কিন্তু আমার গণিত সাজেশন দেওয়া রয়েছে, উচ্চতর সাজেশন দেওয়া রয়েছে। সেখানে কিন্তু 3টা টাইপস করেছিলাম, প্রত্যাশা, 100 মার্ক এবং হলো তোমার যে শিওর, যারা পাস করতে চায় তাদের জন্য। এখানে দেখো এটা যারা রয়েছে তাদের জন্য একেবারে এটা জিপিএ 5 তোলা সম্ভব, কিন্তু যারা দুর্বল মানের স্টুডেন্ট আসো, অর্থাৎ 5টা প্রশ্ন কিন্তু 50 মার্কের প্রশ্ন হবে, সেটা অবশ্যই তারা দ্বিতীয় অধ্যায়, তারপরে দেখো 11 জলবিদ্যুৎ এবং হচ্ছে তারা অধ্যায় তরঙ্গ শব্দ সপ্তম অধ্যায়। এরপরে দেখো বল, এখানে 1 2 3 4টা অধ্যায় রাখলাম। যারা শুধুমাত্র পাস করতে চাও তারা এই 4টা অধ্যায় পড়ার পরে প্রথমে কিন্তু অবশ্যই অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো পড়বে, রিভিশন করার পর এরপরে যে বাজারের সবচেয়ে যে সেরা গাইড লেকচার রয়েছে, লেকচারে সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন দেওয়া রয়েছে, 9টি বোর্ড কোশ্চেন রয়েছে, এটি সংগ্রহ করে তোমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করলে অবশ্যই আশা করি জিপিএ 5 অর্জন করতে পারবে। পদার্থবিজ্ঞানের যে এসএসসি ফিজিক্সের কিন্তু যে বিস্তারিত সাজেশন, যে প্রথমে আমরা গতি চ্যাপ্টারটা একটু সমাধান করব। প্রথমে কিন্তু অবশ্যই অধ্যায়টা ভালোভাবে রিভিশন করে এসে তারপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো তোমরা ঢাকা, যশোর, চট্টগ্রাম এই 24 সালের বোর্ড কোশ্চেন, এখানে ক খ দেখলে যথেষ্ট, অতিরিক্ত কিছু পড়ার দরকার নাই। এরপরে দেখো ঢাকা, রাজশাহী, সিলেট 2023 সালের এই বোর্ড কোশ্চেনগুলো দেখবে। কুমিল্লা বোর্ডের 22 প্রশ্ন এবং ঢাকা বোর্ডের 19 প্রশ্নগুলো দেখবে। এই প্রশ্ন কিন্তু এক এক রকম, তোমরা পড়লেই বুঝতে পারবে এক একটা আলাদা প্রশ্ন, একটার সাথে একটার মিল নেই। এই কয়েকটা ট্রাইবস দেখে গেলে অবশ্যই গতি অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে। চতুর্থ অধ্যায় দেখো কাজ, ক্ষমতা, শক্তি থেকে যে রাজশাহী, যশোর, কুমিল্লা 24 বোর্ডের প্রশ্নগুলো দেখবে। বরিশাল, রাজশাহী শুধু 23 দেখবে। রাজশাহী 22, ঢাকা 2021 সাল, কুমিল্লা বোর্ড 2024 সাল। অ্যানালাইসিস করে দেখা গেছে এইগুলোর সাথে একটার মিল নাই। তাহলে এইগুলো যদি তোমরা অবশ্যই ভালো করে পড়লে এই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন একটা সমাধান করতে পারবে। অধ্যায় দেখো জলবিদ্যুতে কিন্তু রয়েছে দেখো যে ঢাকা, যশোর, কুমিল্লা 2024 বোর্ড এগুলো দেখবে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 2023, ঢাকা, যশোর 2022, যশোর 2021। অবশ্যই বোর্ড অ্যানালাইসিস করে দেখা গেছে এইগুলো থেকেই প্রশ্ন আসে এবং এই আঙ্গিকেই আবার একটা ইনশাল্লাহ 25 সালে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অষ্টম অধ্যায় দেখো আলোর প্রতিফলন, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ 24 দেখবে। রাজশাহী, চট্টগ্রাম 2023 দেখবে।
ঢাকা দিনাজপুর 2022 দেখবে এবং ঢাকা 2019 সালের প্রশ্নটি দেখবে। এগুলোর ক খ ভালো করে মুখস্থ করে এবং অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করলেই কিন্তু পারবে। আর এইখানে এই অষ্টম অধ্যায়ে কিন্তু বেশ কিছু চিত্র রয়েছে, অবশ্যই যে বস্তু দিয়ে বস্তুর অবস্থান নির্ণয়ের যে চিত্রগুলো রয়েছে সেগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আশা করি সমাধান করতে পারবে। পঞ্চম অধ্যায় যে পদার্থের অবস্থা ও চাপ, এখানে কিন্তু অবশ্যই তোমরা ঢাকা বোর্ড চট্টগ্রাম যশোর বোর্ড 24 দেখবে, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম 2023 দেখবে, বরিশাল ময়মনসিংহ 2022 দেখবে। তারপরে দেখো সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, ঢাকা যশোর কুমিল্লা 2024, কুমিল্লা যশোর 2023, ঢাকা 22, ঢাকা 19। এই প্রশ্নগুলো যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করে যাও এবং কখগুলো একটু মুখস্থ করে যাও, অবশ্যই সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে। তৃতীয় অধ্যায়ের কোন কোন বোর্ড কোশ্চেনগুলো দেখবে, বল কিন্তু পড়বে। আমরা কিন্তু এর সাথে প্রথম অধ্যায়টা একটু জুড়ে দিয়েছিলাম অধ্যায়ভিত্তিক সাজেশনের সাথে। দেখো কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর বোর্ড 24 দেখবে, ঢাকা সিলেট 2023 দেখবে, ঢাকা যশোর 2022 দেখবে, চট্টগ্রাম 2020 দেখবে। আর জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এগুলো কিন্তু এর ইতিপূর্বে প্রশ্ন কিন্তু 23, 24, 22 এগুলো আসে না, এখানে পুরান প্রশ্নগুলো একটু দেখবে। যশোর রাজশাহী সিলেট দিনাজপুর 20 দেখবে, ঢাকা চট্টগ্রাম বরিশাল দিনাজপুর 19 দেখবে। এই প্রশ্নগুলো কিন্তু এই সৃজনশীল প্রশ্নগুলো দেখলে আসলে কিন্তু সৃজনশীল প্রশ্ন হুবহুব আসে না, আমরা কিন্তু এটা জেনে গেছি যে অনুরূপ কমন। অর্থাৎ এই সাজেশনটা তুমি ফলো করলে কিন্তু আমি বলতে পারি তোমাকে যে তুমি হুবহু কমন পাবে 0 আর অনুরূপ কমন পাবে 100%। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।